আটা ও আলু দিয়ে এইভাবে করে জলখাবারের নাস্তা টিফিনটা বানিয়ে দেখুন। বানা মাত্র এক নিমেষে শেষ হয়ে যাবে। আর এইভাবে করে বাড়িতে বানালে বাড়ির সবাই খেয়ে রোজ বানানোর আবদার করবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা আর আলু দিয়ে সকাল বিকেলে জলখাবারের নাস্তা টিফিন তৈরি করে দেখাবো। এই টিফিনটা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়। হাতে 10 মিনিট সময় থাকলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন বা সকাল বিকেলে জলখাবারে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা নাস্তা টিফিনটা বানানো শুরু করি। জলখাবারের টিফিনটা তৈরি করবার জন্য প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 বাটি আটা, তবে আমি প্যাকেটের আটা নিয়েছি, আপনারা চাইলে খোলা আটাটাও নিতে পারেন। আর 1 বাটি মাপ করে নিয়েছি হাফ বাটি বেসন, তবে হাতের কাছে যদি বেসনটা না থাকে তো না চাইলেও দিতে পারেন। আর দিতে গেলে টিফিনটা খেতে বেশি ভালো লাগবে, টেস্টটাও খুব সুন্দর আসবে। আর সামান্য একটু দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব 1 চা চামচ সাদা তেল। ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর খুব ভালো করে যে ময়াম করতে হবে তেমনটাই কিন্তু নয়, সব কিছু ভালো করে মিশিয়ে নিতে গেলেই হয়ে যাবে। এবার অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নেব। আর একটু টাইট করে ডোটা তৈরি করে নিতে হবে, খুব বেশি কিন্তু আবার নরম করানো যাবে না, তাই অল্প করে জল দিয়ে মেখে ডোটা তৈরি করতে হবে। অল্প অল্প জলটা দিয়ে আমি সফট করে ডোটা তৈরি করে নিয়েছি, একটু টাইট করে করেছি, ঠিক এইভাবে করে করে নিতে হবে। একটা প্লেট দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। জলখাবারের নাস্তা টিফিনের জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব 2 চামচ সরষার তেল, সামান্য দিয়ে দিব ফোড়নের জন্য গোটা জিরে, একটা তেজপাতা টুকরো করে নিয়েছি, 1 চামচ আদা গ্রেট করা কুচি, কাঁচা লঙ্কা কুচি। ঝালটা নিজেদের কম বেশি দেবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে পরিমাণে দিয়ে দিবেন। হালকা করে নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নেব। তো দেখুন হালকা করে ফোড়নটা ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি গাজর কুচি, ছোট ছোট করে গাজরটাকে কুচিয়ে নিয়েছি। গাজর আর ক্যাপসিকাম কুচিটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিব লবণ, তবে লবণটা স্বাদ বুঝে দিতে হবে। সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো। নাড়াচাড়া করে মশলাটা একটু কষিয়ে নেব। তো নাড়াচাড়া করে নিয়েছি। আর এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলু সিদ্ধ করিয়ে ম্যাশ করে নিয়েছি আগে থেকে, সেটাই এর মধ্যে দিয়ে দেব। আলুর সঙ্গে মশলাটা নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সব শেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, দিয়ে একটু নাড়াচাড়ানো করে নেব। ধনিয়া পাতাটা দিয়ে একটু নাড়াচাড়ানো করে নিয়েছি। তো পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো পুরটাকে আমি থালার মধ্যে তুলে নেব। এবার আমি জলখাবারের নাস্তা টিফিনগুলো তৈরি করে নেব। এবার আমি ঢাকনাটা তুলে নেব, হাত দিয়ে একটুখানি এইভাবে করে মুথে নেব। এবার আমি লেচি কেটে নেব। দেখুন 4 ভাগে ভাগ করে নিয়েছি। আর একটা ডো নিয়ে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। দেখুন গোল করে চ্যাপটা করে নিলাম। অল্প আমি আটা দিয়ে বেলুনিতে বেলে নেব।
উটি মতো করে বেলে নিতে হবে, তবে কিন্তু একটু মোটা করে বেলবো, খুব বেশি কিন্তু পাতলা করে বেলতে যাব না। তো দেখুন গোল করে বেলে নিয়েছি, আর খুব বেশি কিন্তু বড় করে আবার বেলে নিই। আর দেখুন এইভাবে করে বেলেছি। একটা থালার মধ্যে তুলে নেব, আর এইভাবে করে সবগুলো বেলে নেব। একইভাবে করে বেলনিতে বেলে নিয়েছি, আর একটা বেলনার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি পুরটা দিয়ে দেব। তো দেখুন এইভাবে করে পুরটা কিন্তু উটির মধ্যে চারিপাশে কিন্তু লাগিয়ে নিতে হবে। তো দেখুন উটির মধ্যে চারিপাশে আমি লাগিয়ে নিয়েছি পুরটা। এইভাবে করে বেলে রাখা উটি আর একটা আমি এর মধ্যে চাপিয়ে দেব। এইভাবে করে সমান করে চাপিয়ে দিতে হবে। দেখুন খুব ভালো করে চাপিয়ে দিয়েছি। আবার আমি পুরটা দিয়ে দেব এর মধ্যে। এইভাবে করে সুন্দর করে পুরটা কিন্তু দিয়ে দিতে হবে। তো দেখুন চারিপাশে উটির মধ্যে পুরটা লাগিয়ে নিয়েছি। আবারও উটি একটা আমি এর মধ্যে চাপিয়ে দেব। তো পরপর আমি এখানে 4টা লেয়ার তৈরি করলাম। তো আপনারা চাইলে এখানে 2টো বা 3টে নিজেদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এইভাবে করে সাইডগুলো একটু চাপিয়ে দিতে হবে। তো দেখুন সাইডের দিকটা খুব ভালো করে চেপে দিয়েছি। আর এখানে আমি একটা ছুরি নিয়েছি। তো ছুরি দিয়ে আমি এইভাবে করে সমান করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে শেপ করেও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে করে আমি 4 টুকরো করে কেটে নেব। তো দেখুন এইভাবে করে আমি কেটে নিলাম। আর এখন থেকে দেখুন দেখতে কত সুন্দর লাগছে টিফিনটা। এবার জলখাবারের নাস্তা টিফিনগুলো আমি ভেজে নেব। তার জন্য একটা উনুনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো 5 চামচ সরষার তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন, আবার চাইলে হালকা তেল দিয়েও ভেজে নিতে পারেন। তেলটা একটু গরম করে নেব, আর এইভাবে করে একটু ছড়িয়ে দেব। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। তবে এখন কিন্তু নাড়াচাড়ানো করবো না, হালকা নিচ সাইডটা হয়ে আসবে তবে উল্টে পাল্টে দেব। তো কিছুক্ষণ নিচ সাইডটা হয়ে এসেছে, এরপর যা উল্টে পাল্টে দেব। এইভাবে করে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখুন উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিয়েছি। তো হয়ে গেছে, এবার তুলে নেব। আর জলখাবারটা দেখুন দেখতে কি দারুণ লাগছে, কতটা লোভনীয় লাগছে দেখুন। জলখাবারের নাস্তা টিফিনগুলো ধনিয়া পাতা দিয়ে একটু সাজিয়ে নেব, তাহলে দেখতে সৌন্দর্য লাগবে।
এইভাবে করে একটু সাজিয়ে নেব। তো দেখুন ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দেখতে দেখুন কি লোভনীয় লাগছে। তো এইভাবে করে সকাল বিকেল জলখাবারের নাস্তা টিফিনটা ঝটপট তৈরি করে নিতে পারবেন। চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবেন। যেসব বাচ্চারা টিফিন খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে করে বানিয়ে দেবেন, দেখবেন টিফিন বক্স পুরো ফাঁকা করে দেবে। এতটা খেতে দারুণ লাগে, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর দেখতে দেখুন কি লোভনীয় লাগছে। আলু আর আটা দিয়ে এইভাবে করে জলখাবারের নাস্তা টিফিনটা বানিয়ে দেখুন, গ্যারেন্টি দিচ্ছি বাড়ির সবাই রোজ বানানোর আবদার করবে। এতটা খেতে দারুণ লাগে, দেখবেন মুখে স্বাদ কিন্তু লেগে থাকার মতন একটা রেসিপি বলতে পারেন। দারুণ লাগে খেতে, একবার শুধু বানিয়ে দেখুন, খেয়ে তো পুরো অবাক হয়ে যাবেন আর ভাবতেও পারবেন না কি আটা আর আলু দিয়ে এত মজার এই জলখাবারটা তৈরি করানো যায়। তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো একবার হলে তৈরি করে দেখবেন, নাহলে পুরো আফসোস থেকে যাবে। আর দেখলেন তো আলু আর আটা দিয়ে জলখাবারের নাস্তা টিফিনটা বানানো কত সহজ। তো আমার মতো করে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট করে আমার মতো করে জলখাবারের টিফিনটা বানিয়ে দেখুন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।